আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে মাত্র 1 কাপ আটা দিয়ে 30টি অন্থন বানানোর সবচেয়ে সহজ রেসিপিটি করে দেখাবো। কোনো রকম শীট তৈরির ঝামেলা ছাড়া কিভাবে খুব সহজ নিয়মে অন্থন ভাঁজ করা যায়, আপনারা আজকের ভিডিওটি পুরোটাই দেখলেই অন্থন বানাতে আর আপনাদের কোনো রকম ঝামেলায় পোহাতে হবে না। আবার চাইলে আপনারা এই অন্থনগুলোকে একদিন বানিয়ে পুরো রমজান মাসের জন্য ফ্রোজেন করে রাখতে পারবেন। তাহলে চলুন এবার রেসিপিটি দেখে নেই। প্রথমেই এখানে আমি একটি মিক্সিং বোল নিয়েছি। এবার এই মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। এবার আটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এবারে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ তেল। এবার হাতের সাহায্যে এই আটাগুলোকে 1 মিনিটের মতো ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এমন ভাবে মাখিয়ে নিতে হবে যেন তেল লবণ খুব ভালোভাবে আটার মধ্যে মিশে যায়। আমার আটাগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন আটাগুলোকে হাতের সাহায্যে মুঠ চেপে ধরলে কিন্তু এগুলো হালকা দলা বাঁধিয়ে গিয়েছে। এই পর্যায়ে আসলে বুঝতে হবে যে আটাগুলো পারফেক্ট ভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারের থাকা পানি। তবে এই ডো তৈরি করতে আমার পুরো হাফ কাপ পরিমাণ পানি লাগবে না। এবার আমি অল্প অল্প করে পানি মিশিয়ে তারপর আটার ডো তৈরি করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে অল্প অল্প করে পানি মিশিয়ে দিচ্ছি, তারপর এই ডো তৈরি করে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু কোনোভাবেই বেশি পানি দিয়ে এই ডো তৈরি করা যাবে না, তাই অল্প অল্প করে পানি মিশিয়ে তারপর ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি হয়ে যাওয়ার পর এই ডোকে আমি হাতের সাহায্যে এভাবে একটু ভালোভাবে মথে নিব যেন ডোটা খুবই মসৃণ তৈরি হয়। 1 কাপ আটার জন্য আমার আজকে পানির পরিমাণ লেগেছে প্রায় 1/3 কাপ। তবে আপনাদের পানির পরিমাণটা কম বেশি লাগতে পারে। অন্থন বানানোর জন্য আমার আটার ডো তৈরি হয়ে গিয়েছে। এবার এই ডোটা যেন উপর থেকে ড্রাই না হয়ে যায় সেজন্য হাফ চা চামচ পরিমাণ তেল ডোয়ের উপরে দিয়ে দিচ্ছি। এবার এই ডোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিট। ফিরে এলাম ঠিক 30 মিনিট পর। এবার আমি ঢাকনা খুলে ডোটাকে আবারও হাতের সাহায্যে 1 মিনিটের মতো একটু মথে নিব। মথে নেওয়া হয়ে যাওয়ার পর এবার আমি এই ডোটাকে সামান্য একটু লম্বা করে নিয়ে তারপর একটা ছুরির সাহায্যে ডোটাকে সমান 8টি ভাগে ভাগ করে নিব। 8টি ভাগ থেকে একটি ভাগ রেখে আমি বাকি ভাগগুলোকে মিক্সিং বোলে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই ভাগটিকে এবার আমি একটি একেবারে পাতলা রুটি তৈরি করে নিব। যেহেতু আজকে আমি কোনো রকম শীট তৈরি করছি না, তাই এই পর্যায়ে রুটিটিকে একেবারে পাতলাই তৈরি করে নিতে হবে। রুটিটিকে আমি ভালোভাবে বেলে নিয়ে তারপর পাতলা রুটি তৈরি করে নিচ্ছি। দেখুন এখানে কিন্তু আমার রুটি বেলে নেওয়ার কাজ শেষ। আর রুটিটি বেলে নেওয়ার পর আমি ঠিক কতটা পাতলা করেছি সেটা আপনারা ভিডিওটি দেখলেই বুঝতেই পারছেন। এবার এই রুটিটিকে আমি তাওয়ায় 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটু হালকাভাবে সেকে নিব যেন অন্থনগুলো ভাজার পর খুবই ক্রিস্পি তৈরি হয়। এখানে আমি একটি তাওয়াকে প্রথমে চুলার আঁচ বাড়িয়ে গরম করে নিয়েছি। তারপর তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর চুলার আঁচটাকে একেবারে কমিয়ে দিয়েছি। এবার বানিয়ে রাখা রুটিটিকে আমি এই গরম তাওয়ার মধ্যে দিয়ে দিলাম। রুটির এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে আমি রুটিটিকে 5 থেকে 6 সেকেন্ডের জন্য একটু ছেঁকে নিব। আমার রুটিটি সেঁকে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এই রুটিটিকে ঠান্ডা করে নিব। রুটিটি ঠান্ডা হতে হতে এদিকে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ আটা। এবার 2 চামচ আটার জন্য 3 চামচ পানি মিশিয়ে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নিচ্ছি। এই ব্যাটারটি অন্থনগুলো সিল করার জন্য লাগবে। ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি।
এদিকে আমি অন্থনের জন্য ভিতরের পুরটা আগেই তৈরি করে রেখেছিলাম। চিকেন এবং সবজি দিয়ে তৈরি করা এই পুর আমি কিভাবে তৈরি করেছি সেটির রেসিপি আমি উপরে আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। এদিকে এ পর্যায়ে আমার রুটিটি পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এই রুটিটিকে আমি একটা ছুরির সাহায্যে সমান 4টি ভাগে ভাগ করে নিব। এবার কেটে নেয়া সবগুলো ভাগের মধ্যে আমি সমানভাবে পুর দিয়ে দিচ্ছি। কেটে নেয়া অংশের দুপাশে আমি আটার ব্যাটার লাগিয়ে নিচ্ছি যেন অন্থনগুলো খুব ভালোভাবে সিল হয়। এবার রুটিটিকে হাতের সাহায্যে এভাবে একটু পেঁচিয়ে রোলের আকার করে নিব। এরপর কোনা দুটিকে এভাবে টেনে আটার ব্যাটারের সাহায্যে মুখ সিল করে দিব। আমার বলার চাইতেও আপনারা ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখলেই বুঝতে পারবেন এই অন্থনের ভাঁজটা দেওয়া খুবই সহজ। এরই সাথে কিন্তু আমার একটি অন্থন তৈরি হয়ে গিয়েছে। এবার আমি বাকি অন্থনগুলোকেও সেম প্রসেসে ভাঁজ করে নিচ্ছি। ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন আর এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। দেখুন ভিউয়ার্স, আমার কিন্তু এখানে একটি রুটি দিয়ে 4টি অন্থন বানানো হয়ে গিয়েছে। একইভাবে আমি কেটে রাখা বাকি সবগুলো ডো দিয়ে রুটি বানিয়ে তারপর এই 30টি অন্থন তৈরি করে নিয়েছি। 1 কাপ আটাতে আজকে আমি 30টি অন্থন তৈরি করেছি। আপনারা যদি এই অন্থনগুলোকে পুরো রমজান মাসের জন্য সংরক্ষণ করতে চান তাহলে অন্থনগুলোকে এভাবে করে প্লেটে বিছিয়ে নিয়ে তারপর ডিপ ফ্রিজে 24 ঘন্টার জন্য রেখে দিবেন। 24 ঘন্টা পর যখন অন্থনগুলো শক্ত হয়ে যাবে তখন একটা বক্সে ভরে অন্থনগুলোকে রেখে দিলে প্রায় 1 মাস জুড়ে এই অন্থনগুলো ভালো থাকবে। শুধুমাত্র ইফতারির আগে এগুলোকে ডিপ ফ্রিজ থেকে সাথে সাথে নামিয়ে ভেজে নিলেই হয়ে যাবে। এবার এই অন্থনগুলোকে আমি ভেজে নিব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে এবার আমি একটি একটি করে অন্থন এই তেলের মধ্যে ছেড়ে দিব। এই অন্থনগুলো যেহেতু আগে থেকে ছেঁকে নেওয়া থাকে তাই এ পর্যায়ে অন্থনগুলো ভেজে নিতে বেশি তেলের প্রয়োজন হয় না। যেহেতু এই প্রসেসে অন্থনের সবকিছুই আগে থেকে রান্না করা থাকে তাই অন্থনগুলো ভাজতেও কম তেল লাগে, আবার অন্থনগুলো ভেজে নিতেও সময় কম লাগে। এবার আমি এই অন্থনগুলোকে মিডিয়াম আঁচে উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে লালচে কালার করে ভেজে নিব। আমি এই অন্থনগুলোকে ভালোভাবে সময় নিয়ে ভেজে নিয়েছি। আমার এগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। ভেতরে পুরে ঠাসা এবং উপরে সুপার ক্রিস্পি এই অন্থনগুলো খেতে কিন্তু অসাধারণ টেস্টি। আশা করছি সামনের আপনারা এভাবে একবার হলেও অন্থন বানিয়ে দেখবেন। বাড়ির ছোট থেকে বড় সকলে খুবই পছন্দ করবে এই অন্থনগুলো। আমি ভেজে নেওয়া এই অন্থনগুলোকে সসের সঙ্গে পরিবেশন করে নিয়েছি। ভিউয়ার্স, কত সহজে কোনো রকম শীট তৈরির ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে তৈরি করে ফেললাম চিকেন এবং সবজির পুরভরা অন্থন। আমার আজকের রেসিপি হুবহু ফলো করে আপনারা বাসায় একবার হলেও বানিয়ে আমাকে কমেন্ট করে লিখতে পারেন। ভিউয়ার্স, আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার বেশ ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে কিন্তু অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমি তাহলে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।